হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আর একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। প্রত্যেককে শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবার প্রিয়জন প্রত্যেকেই ভালো থাকো। আমি আমার আরাধ্যার কাছে এই কামনাই করি। তো আজকে দেখব যে তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্স হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। অবশ্যই এনার্জি ক্লেম করবে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। ওকে, চলো দেখে নিই তোমার পার্টনারের লাস্ট নাইট থট। গত রাতের কী ভাবনা চিন্তা তার মধ্যে ছিল সেটাই দেখবো। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল। লাস্ট নাইট থট আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট নাইট থট আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, okay, my dear divine, my dear assistant, please guide karo. Thank you dear angel, thank you so much. Okay, the chariot reverse and 9 of wands reverse. Okay, my dear divine, my dear assistant, please guide karo. Thank you so much universe. The magician and a 8 of cups. Okay, my dear divine, okay, my dear divine, my dear assistant, please guide karo ki message ache amar viewers er jonno. Thank you so much dear angel, dear assistant, dear divine energy, thank you so much. আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্স পার্টনারের লাস্ট নাইট থট কি আছে, কি ভাবনা চিন্তা করেছিল, যে আর কোনো মেসেজেস। ডিয়ার এঞ্জেল, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ও মাই গড, থ্যাংক ইউ। কী ভাবনা চিন্তা করেছে গত রাতে, কী ভাবনা চিন্তা চলেছে আমার ভিউয়ার্সের পার্টনারের মধ্যে, আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা চলেছে। ওকে, the emperor, bottom of the deck, the strength, okay, 5 of cup, 9 of swords and এখানে আছে 4 of swords, king of cup. ওকে, দেখো সে কিন্তু ভালো নেই, এখানে কিন্তু পুরোপুরি ক্লিয়ার মেসেজ চলে এসেছে, সে কিন্তু ভালো নেই। তোমাকে ছেড়ে অন্য কাউকে সে চয়েস করেছিল, তার জন্য কি সে ভালো নেই। দেখো দ্য চ্যারিয়েট এবং 9 of wands, সে জানে যে এই সিচুয়েশান থেকে তাকে বেরোতে হবে, এটা সে বুঝতে পারছে এবং সে এটা বুঝতে পারছে যে চুপচাপ বসে থাকলে বা চুপচাপ কোনো স্টেপ না নিলে এই সিচুয়েশান এগোবে না, বা এই পরিস্থিতি যেটা তোমার সাথে তার শেষ হয়ে গেছে যে সম্পর্ক, সেটা এগোবে না। এফোর্ট তাকেই লাগাতে হবে, সে কিন্তু এখন সেটা বুঝতে পেরেছে এবং সে এটা নিয়েও ভাবনা চিন্তা করছে যে স্টাক, মানে কোনো কিছু নিয়ে থেমে থাকলে এইভাবে চলতে থাকুক, এইভাবেও চলতে পারে না। তার জন্য অবশ্যই কোনো স্টেপ নিতে হবে, কোনো সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে এগিয়ে আসতে হবে। সে কিন্তু এটা বুঝতে পেরেছে, এটা নিয়েই সে তার লাস্ট নাইট গতকালের থটস এটাই ছিল যে সে যে
দেখছো তুমি অনেক লম্বা সময় থেকে একই চলছে কন্টিনিউ, কোনো পরিবর্তন নেই তার মধ্যে, তুমি কোনো পরিবর্তন সেইভাবে তুমি লক্ষ্য করছো না। যদিও তার মধ্যে এফেক্ট পড়ছে, সেটা তার মধ্যে সীমাবদ্ধ রাখছে, তোমার সামনে প্রকাশ করছে না, বাট তার মধ্যে চলছে অনেক কিছু। সে কিন্তু ভালো নেই, সেটা তার মধ্যেই সে রেখে দিয়েছে, সে তোমার সামনে প্রকাশ করে না। সো সে কিন্তু এটা নিয়েই ভাবনা চিন্তা করছে যে এই যে সিচুয়েশান কন্টিনিউ একই প্যাটার্ন চলে আসছে বা স্টাক হয়ে গেছে, যেটা সেই সেখান থেকে এগোচ্ছে না, পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না বা কোনো কিছু, যেটা তোমার সাথে যে সম্পর্কটা শেষ হয়েছে সেটা আর এগোচ্ছেই না। আর সেও তার রুটিন যেভাবে সে তোমার সামনে শো আপ করছে সেগুলোই চলছে। সো এখান থেকে সে বেরোতে চাইছে, সে এই নিয়েই ভাবনা চিন্তা করছে। তার লাস্ট নাইট থট এটাই ছিল যে এবার নিজের পাওয়ারে আসতে হবে, এবার নিজেকে কিছু অ্যাকশান নিতে হবে, তা না হলে যতটুকু আশা বাকি ছিল সেটাও শেষ হয়ে যাবে। সে কিন্তু এটাও কিন্তু ভেবেছে কাল রাতে। ওকে, দেখো সে কিন্তু তার পাওয়ারে আসছে, তার স্ট্রেন্থ পাওয়ার যেটা রয়েছে সেটাতে কিন্তু সে ফিরছে। কারণ সে তার লাইফে অনেক কিছু সে ফেস করেছে, যদিও সেগুলো তোমার সামনে শো আপ করে না, বাট সে কিন্তু অনেক কিছু ফেস করেই নিজের পাওয়ারে আসছে। সে তোমার সাথে সমস্ত সম্পর্কটা ঠিক করতে চায়, এটা নিয়েই সে ভাবনা চিন্তা করেছে, এবং সে নিজের মধ্যে সেই এনার্জিটাকে জাগৃতি করছে যে তাকে কি করতে হবে, এবং সে তাকে এই পাওয়ার, মানে একটা সিংহ যখন, কোনো মানুষ যখন কোনো পশুকে কন্ট্রোল করে, যেটা বনের রাজা সিংহ আমরা জানি, তার জন্য কতটা পাওয়ার দরকার হয়, তার জন্য কতটা পেশেন্স দরকার হয়, বা তার সে ক্ষমতা দরকার হয়। ধৈর্যের সাথে সাথে অবশ্যই পাওয়ারেরও দরকার হয়, কারণ সেইটা সবাই তো আর পারবে না যে একটা সিংহকে নিজে কন্ট্রোল করতে। তো সেরকম তার মধ্যে সেই পাওয়ারের জাগৃতি হচ্ছে, সে কিন্তু সেই পাওয়ারে আসছে। আর ইউনিভার্স তাকে গাইড করছে, তাকে কি করতে হবে না করতে হবে এটা নিয়েই কিন্তু সে কাল রাতে ভাবনা চিন্তা করেছে, যে চুপচাপ বসে থাকলে কোনো কিছু এগোবে না। এটা কিন্তু তার মধ্যে ক্লিয়ার চলে এসেছে যে যা করতে হবে তাকে করতে হবে, তাকে এগিয়ে আসতে হবে, এবং সে চায় এটা সম্পর্কটা বা তার ভালোবাসার কাপটা সে তোমাকে দিতে চায়, যার জন্যই কিন্তু সে কিন্তু তোমার জীবনে এগিয়ে আসতে চায়। এগিয়ে আসার জন্য সে কিন্তু সমস্ত প্রস্তুতি নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, এবং সে পুরো ক্লিয়ার ডিসিশান নিয়ে নিয়েছে। তাকে নিজে থেকে সমস্ত কিছু করতে হবে, কারণ সেই সমস্ত কিছু শেষ করেছে, সেটা কিন্তু সে ক্লিয়ার বুঝে গেছে যে সম্পর্কটা যা কিছু হয়েছে সেটা তার দ্বারাই হয়েছে, এবং সেটা ঠিক করতে গেলে নিজেকে এফোর্ট লাগাতে হবে, এবং তার জন্য সে রেডি হয়ে গেছে, এবং সে সেই পথে আসছে। তার মানসিক স্থিতি তাকে, আর ইউনিভার্সের কিছু গাইডেন্স এখানে কিন্তু তাকে অলরেডি দেওয়া হচ্ছে, ইন্টেনশন ওয়াইজ তাকে গাইড করা হচ্ছে কি করা যাবে, কি করবে কি না করবে। ওকে, তো তার লাস্ট নাইট থট এটাই, সে কিন্তু তোমার লাইফে ফিরে আসছে এখানে। অবশ্যই সে কিন্তু সেই পথে অলরেডি সেই পথে এগিয়ে আসছে। ওকে, দ্য কিং অফ কাপ, দেখো 5 অফ কাপ, সে কিন্তু ভালো নেই, এটা কিন্তু সে বুঝতে পেরেছে যে তুমি তোমার সাথে যা করেছে, বা তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে যে সে চয়েস করেছিল, বা তোমার থেকে দূরে সরে গিয়ে যে সে কী ভুল করেছে, এখন কিন্তু তার মধ্যে গিল্ট ফিল হয়, এবং সে কিন্তু দিনে ঘুমাতে পারে না, রাতে ঘুমাতে পারে না। দিনের মধ্যে তার কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি প্রচুর থাকে। সে যতই তোমাকে দেখাক সে ভালো আছে, কিন্তু মেন্টালি একদমই সে জিরোতে দাঁড়িয়ে আছে। তার আশেপাশে কেউ নেই, তার কাছের কেউ নেই, তাকে কেয়ার করার কেউ নেই, এইরকম কিন্তু স্থিতিতে সে রয়েছে। তার জীবনে আর যাই কিছু থাকুক না কেন, তোমাকে সে ভীষণভাবে মিস করে, এবং সে জানে যে তুমি তার সাথে কতটা পিওর, এবং তোমার পিওরিটি তার গুরুত্ব সে এখন বুঝতে পারছে। সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করে যে তার ভুলগুলো সে কী করেছে, কাদেরকে বিশ্বাস করে তোমার সাথে এরকম ব্যবহার করেছে, বা তোমার থেকে ডিস্ট্যান্স হয়ে গেছে। তো সমস্ত কিছু যে কারোর চালাকি সেটা কিন্তু সে বুঝতে পেরেছে, এবং সে যত বুঝতে পারে যেহেতু তোমার সাথে অন্যায় করেছে, সেগুলোকে সে আরও ক্লিয়ারলি, মানে নিজের মনের মধ্যে যেন সে দেখতে পায়, যার জন্যে তার মধ্যে প্রচুর অপরাধবোধ রয়েছে, সে পুরো ডিপ্রেশনে আছে।
এখানে কারো কারো চ্যানেল হচ্ছে শো আপ কিন্তু একদমই করে না, শো আপ করে ভীষণ ভালো আছে, কিন্তু ভূতের ভেতরে ভেতরে সে গুমড়ে গুমড়ে তার মানে গুমড়ে গুমড়ে সে শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা মেন্টালি সে একদম পুরো ডিস্টার্ব আছে এখন। ওকে, এবং সে ভাবনা চিন্তা করছে যে এই সম্পর্কটা আবার কি করে ঠিক করা যায়। সে চাইছে এই সম্পর্কে, কারণ জানে যেখানেই মানসিক শান্তি, সমস্ত শান্তি তার বিঘ্নিত হয়েছে, জীবনের কোনো কিছুই তার জীবনে ভালো নেই। এবং সে এটাও ফিল করে তোমার থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার পরেই সে তার জীবনে এই সর্বনাশ ডেকে এনেছে, বা তোমার সাথেই অন্যায় করার পরে, বা তোমার সাথে যা করেছে তার কর্ম হিসেবে তার সামনে এগুলো এসেছে, সেটা সে ফিল করতে পারছে। ওকে, যার জন্য সে অপরাধ বোধে ভুগছে। দেখো এখানে কিন্তু 4 অফ সোর্স অ্যান্ড 8 অফ কাপস। দেখো এখানে পাস্টে সে অনেক চয়েস করেছিল, সে সে দেখছে যে এই চয়েস তার জীবনে আজকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছে। 5 অফ কাপ, যেখানে না ইমোশন আছে না কোনো কিছু আছে, সেখানে শুধুমাত্র একাকিত্ব, শূন্যতা, আর কিছু মানুষের কন্ট্রোল আছে যারা তাদের মন মর্জি মতো তোমার পার্টনারকে চালনা করতে চায়, এবং তারা সবসময় চায় যে সে তাদের কাঠপুতুলের মতো হয়ে থাকুক। তার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, এই নিয়ে সে ভীষণভাবে তার গত রাতের ভাবনা চিন্তা যে সে কী চয়েস করেছে, সে কী ভুল করেছে, এবং তার জন্য সে স্যারেন্ডার করছে, ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক। সে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে ঈশ্বরের ওপর। এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ যে সিচুয়েশান তার হাতের বাইরে চলে গেছে, পরিস্থিতি, সে বুঝতে পারছে যে পরিস্থিতি আর নিজের কন্ট্রোলে নেই, যতটা নষ্ট করে দিয়েছে সেখানে পরিস্থিতি এখন ঈশ্বর যদি চায় তবেই সম্ভব, বা সে এটা বুঝতে পারছে যে ঈশ্বরের কৃপা ছাড়া আর সম্পূর্ণটা ঠিক করা সম্ভব না। যদিও সে নিজে থেকে এফোর্ট লাগাচ্ছে, যদিও সে সেই পথেই আসছে, কিন্তু সে ঈশ্বরের কাছে প্রে করছে যাতে সব ঠিক হয়ে যায়। এখানে ইউনিভার্সের কাছে সে অবশ্যই প্রে করছে, এবং সে তার চয়েস থেকে যা ভুল করেছিল, সেই ভুল থেকে যে শিক্ষা পেয়েছে তার থেকে সে দূরে সরে আসছে, সমস্ত কিছুর থেকে সে ডিট্যাচ হয়ে যাচ্ছে, এবং তোমাকে নিয়ে সে ভাবনা চিন্তা করছে যে কি করে এই সম্পর্কটাকে ঠিক করবো, বা সে যে ভালো নেই সেটা সে বুঝতে পারছে, এবং তার কাছে এতদিন সে অবুঝের মতো ছিল, কোনো কিছু বোঝার ক্ষমতা তার মধ্যে ছিল না, বা সে বুঝতে চাইতো না কিছু মানুষের মানে কথায় সে এতটাই ভ্রমিত হয়ে গিয়েছিল। বাট এখন তার কাছে সবটা ক্লিয়ার, এখন তাকে বোঝানোর কিছু নেই, সে নিজে থেকে সমস্ত কিছু বুঝতে পারছে, এবং সে জানে কি হয়েছে বা কি করেছে, তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার। ওকে, এখানে দেখো তো ম্যাজিশিয়ানে চলে এসেছে, ম্যানিফেস্ট করছে, সে ঈশ্বরের কাছে প্রে করছে সমস্ত কিছু ঠিক হয়ে যাক। সে ঈশ্বরের কাছে এটা প্রে করছে যে যে তার ভুলগুলো করেছে সেই ভুল থেকে যে অবশ্যই শিক্ষা পেয়েছে, এবার সব কিছু ঠিক হয়ে যাক। কিন্তু তার ভুলগুলো সে এতই গভীরভাবে ভাবছে যে সে মানে সে রাত্রিবেলা ঠিক মতো শুতে পারে না, সে রীতিমতো তার চোখ দিয়ে জল পড়ে যে সে কী করেছে, মানে তার ভুলগুলো সে যত তলিয়ে দেখছে সে বুঝতে পারছে, এবং তত সে ইউনিভার্সের কাছে প্রে করছে যে সম্পর্কটা ঠিক হয়ে যাক। দ্য এম্পারার, এখানে কিন্তু এঞ্জেল বা ইউনিভার্সের তরফ থেকে তোমাদের সম্পর্কটা হিল করা হচ্ছে, এখানে কিন্তু হিল করা হচ্ছে, এবং তোমার পার্টনারকে ইনটিউশন দেওয়া হচ্ছে যে তোমাকে এবার স্টেপ নিতে হবে বা তুমি এগিয়ে যাও, এটাই কিন্তু তার ইনটিউশন আসছে, এবং সে কিন্তু এগিয়ে আসছে। ওকে, সো এই ছিল তার গত রাতের থট। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, টাটা।